হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইউর ক্লাসরুমে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। দেখো, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত, তার মডেল অ্যাক্টিভিটি পার্ট 4। এটা তোমাদের সম্প্রতি বেরিয়েছে। হ্যাঁ, তোমাদের যে ওই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যশিক্ষা পর্ষদের ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করবে। তো এখানে দেখো, এটা ছিল তোমাদের কোয়েশ্চেনটা। আমি এই ভিডিওতে তোমাদের কি করব, এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখানে আমি এই যে সমাধানগুলো করছি সেখানে অঙ্কটাও লেখা থাকবে এবং তার উত্তরটা সেটাও কিন্তু দুটোই লেখা থাকবে, এবং সেটা একটি কমপ্লিট পিডিএফ আকারে তুমি পাবে। কোথা থেকে পাবে না, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে। আর অবশ্যই ইম্পর্টেন্ট কথা কি না, তোমরা ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, লাইক বাটনটাতে কিন্তু প্রেস করে দিও, এবং তাতে কী হবে, আমার উৎসাহটা অনেক বাড়বে। তো আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা। কোথাও বুঝতে না পারলে আমাকে নিজের দাদা হিসেবে কমেন্ট করবে যে আমি এই পোর্শনটাতে বুঝতে পারিনি। এবং তুমি চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও। তারপরে কি করো না, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করলে দেখবে তোমার 3টে অপশান আসছে, সেখান থেকে তুমি অলটাতে প্রেস করবে। তাহলে কি তোমার এই যে ইউটিউব চ্যানেলের অল নোটিফিকেশান কিন্তু অন হয়ে গেল ভিডিওর। তো তুমি কোনো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে কিন্তু তোমার নোটিফিকেশানে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এটা মডেল অ্যাক্টিভিটি ক্লাস 6-এর। তো এখানে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স এখানে দিয়েছে। প্রথমটা বলছে যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত। এবার এখানে তোমার 4টে অপশান দিয়ে দিয়েছে। এটাই লক্ষণীয় বিষয়, বলছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটা হতে হবে 8 অঙ্কের, আর বৃহত্তম সংখ্যাটা হতে হবে কত, 7 অঙ্কের। তো দেখো, এইখানে তুমি অপশানগুলোর দিকে যদি একবার তাকিয়ে দেখো, এখানে দেখো 1-এর বাঁ দিকে 0 আছে, তার মানে এটা কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে 8টা তোমার লিখে দিলেও কিন্তু 8টা যে হলো তা কিন্তু না, এগুলো শূন্যগুলো কিন্তু বাঁ দিকে, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 1। তাহলে এই অপশানটা তোমার বাদ হয়ে গেল। তারপর দেখো, এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু বলেছে 8 অঙ্কের একটা সংখ্যা আছে, কিন্তু এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা নয়। ঠিক আছে, এখানে তোমার যে কন্ডিশন দিয়েছে ক্ষুদ্রতম কিন্তু এটা নয়। আর এটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু ঠিক আছে। 3 6 7টা নয়, এইটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই অপশানটা ঠিক না থাকার জন্য কিন্তু এটাও তোমার আনসারে আসলো না, এটাও ক্রস। এবার এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তোমার কিন্তু 8 অঙ্কের ক্ষুদ্রতম লিখতে বলেছিল, এখানে কিন্তু 9 আছে, 1-এর পরে 8টা 0 আছে, তাহলে এই অপশানটা তোমার ক্রস হয়ে গেল। তাহলে কোন অপশানটা পড়ে থাকছে না, অনলি ডি। এবার ডি তুমি ভেরিফাই করে নাও। পড়ে থাকছে বলে যে আনসার হবে তার কিন্তু কিছু মানে নেই, তুমি ভেরিফাই করে দেখো। দেখো 1 আছে, তারপরে 1 2 3 4 5 6 7, 1-এর পরে 7টা 0 আছে, তাহলে এর 7টা 0 আর 1, তাহলে কী হলো, 8 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, আর এটা কিন্তু দেখো তোমার 9 আছে, তাহলে 1 2 3 4 5 6 7, এখানে 7টা 9 আছে, তাহলে এটা 7 অঙ্ক বিশিষ্ট কী হয়ে গেল, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম, লার্জেস্ট। ঠিক আছে, তাহলে এটা তোমার আনসার হয়ে গেল। কনসেপ্টটা তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে দেখো, এখানে 2 নম্বরে একটা এমসিকিউ দিয়েছিল, বলছে 500-এর সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কি পাবো। তো তোমাদের বইয়ে আমি বলবো, এখানে দেখো CLMD দেওয়া আছে, রাইট আনসারটা তো ডি হবে। তো কেন ডি, তুমি চলে যাবে, আমি তোমাকে এখানে লিখে দিয়েছি বইয়ের পেজ নাম্বার 59, 59 পেজে তুমি চলে যাবে, গিয়ে দেখবে এইরকম একটা সুন্দর বক্স করে দেওয়া আছে, সেখানে রোমান সংখ্যা লেখা আছে আর এখানে আরবিক সংখ্যা লেখা আছে। এখানে দেখবে 1, এখানে দেখো V5 আছে, X10 আছে, L50 আছে, C100 আছে, D500 আছে, M1000 আছে। তো এখানে তোমার কী ছিল, 500 ছিল, প্রশ্নটাতে তোমার 500-এর সংখ্যা দিয়ে দিয়েছে। তো 500 মানে তোমার এখানে কত, কীটা আনসার হয়ে যাবে না, ডি ইজ দ্য রাইট আনসার। সেজন্য কিন্তু আমি বিটাকে রাইট আনসার লিখেছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 3-এরটা বলছে দেখো, 3 × 1/5-কে লেখা যায় কি কি আকার, দেখো না 4টে অপশান আছে, 5 × 1/3, বি আছে 1/5 1/3, সি আছে এই যে 5 বার 1/3-কে যোগ করেছে 5 টাইমস, আর এখানে দেখো 3 বার 1/5-কে যোগ করেছে। তো এটা রাইট আনসার। কেন রাইট আনসার সেটা আমি তোমাকে এবার বলছি। দেখো, এখানে 3 × 1/5 ছিল, তার মানে 3-র সাথে 1 গুণ, তাহলে 3/5 হয়ে গেল। তো এটাই 3টাকে তুমি 1 + 1 + 1 করে লিখতে পারো, তো 3। তাহলে এবার দেখো 1/5 + 1/5 + 1/5, তাহলে 1/5-কে তুমি কী করছো, 3 টাইমস, 3বার যোগ করছো, করলে কী পাবে তুমি না, 3/5 পাবে। তো এটাই এর জন্য তোমার হয়ে গেল রাইট আনসার। 2 নম্বরে বলেছিল যে ট্রু ফলস, সত্য মিথ্যা কোনটা এটা বলতে হবে। প্রথমের অঙ্কটা ছিল 1/3 / 15 = 5। তো তুমি করে দেখো আগে সত্য কি মিথ্যে হচ্ছে, তারপরে তুমি লিখবে। দেখো 1/3 / 15, এর নিচে কিছু নেই, মানে একটা ওই 1 ধরে নিতে পারি। এবার এই ভাগটা আমি গুণ করে দেবো, দেখো 1/3 গুণ করলাম, তাহলে এটা কি পাল্টে যাবে, তাহলে 1/15 হবে। তাহলে এবার তুমি এখান থেকে দেখো 1 আর 1 গুণ করলে 1, আর 3 আর 15, 3 আর 15 মাল্টিপ্লাই করলে দেখো
45 45 হয়, তাহলে 1/45 হচ্ছে আনসার। কিন্তু এখানে তোমার কত দিয়েছিল 5, তাহলে তোমার এটা ঠিক স্টেটমেন্ট নয়, তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা, ফলস। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরের অঙ্কটা বলছে যে 50 টাকার 1/5 থেকে 10 টাকা নিয়ে নিলে প্রথম কী করতে হবে না 50 টাকার 1/5 বের করতে হবে, করে দেখতে হবে যত আসছে তার থেকে 10 বিয়োগ করতে হবে। করলে বলছে যে 10 বিয়োগ করে নিলে কোনো টাকা পড়ে থাকবে না। এবার তুমি দেখো এটা সত্য কি মিথ্যা। দেখো 50 টাকার 1/5, তার মানে দেখো 50 গুণ 1/5, কাটাকাটি করলে দেখো 5 10 50, তাহলে এখানে 10 টাকা থাকছে। এবার এই 10 টাকা তুমি পেয়েছো, 10 টাকা থেকে যদি তুমি 10 টাকা নিয়ে নাও তাহলে তো আর কোনো টাকা থাকছে না, 0 টাকা। তাহলে 10 টাকা থেকেই 10 টাকা নিয়ে নিলে অর্থাৎ 10 - 10 = 0, তাহলে অর্থাৎ কোনো টাকাই পড়ে থাকবে না। তাহলে কী হলো বিবৃতিটা সত্য, ট্রু। বোঝা গেছে? এবার দেখো 3 কী বলেছে। 3 বলছে যে 5501 5501 এর সব থেকে কাছে হাজারের গুণিতক পূর্ণ সংখ্যা হলো 6000। এই স্টেটমেন্টটা সত্যি কি মিথ্যা সেটা তোমাকে বলতে হবে, ট্রু না ফলস। দেখো এটা আমি লিখেছি যে কাছাকাছি কী হতে পারে, 5000 একটা হতে পারে, একটা কী 6000 হতে পারে। এবার এই দুটোর মধ্যে থাকে, তাহলে তুমি ডিফারেন্স করে নাও তোমার মেন সংখ্যাটা থেকে। 5501 থেকে 5000 যদি তুমি মাইনাস করো তাহলে দেখো 501 থাকে। আর এখানে দেখো 6000 থেকে যদি তুমি 5501কে বিয়োগ করো তাহলে দেখো 499 থাকবে। তাহলে দেখো 501 কি 499 থাকে, তো বড় গ্রেটার দ্যান সাইন ইউজ করি, তাহলে কী হবে বিবৃতিটা সত্য হবে। তাহলে মানে কি 6000 কিন্তু ওর কাছাকাছি 1000-এর গুণিতকটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে বিবৃতিটা সত্য। এবার তোমার এখানে এই অঙ্কটা এরমভাবেই লেখা ছিল, আমি আনসারটার পরে করবো। বলছে প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ। ঠিক আছে, তো প্রথম স্তম্ভতে এরম লেখা ছিল যে কোনো 3টে করতে বলেছে। 3টে তো করবো না, আমি 5টাই তোমাদেরকে করে দেবো। হ্যাঁ, কারণ 3টে করলে তার মধ্যে থেকে আবার দুটোর আনসার কী হবে সেটা নিয়ে তোমাদের একটা কনফিউশন তৈরি হবে। তো দেখো এটা কিন্তু প্রশ্নটা ছিল, এবার আমি আনসারে চলে যাচ্ছি। আনসারগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা করবে। দেখো এটার ফার্স্টেরটা ছিল দেখো x - 7 < 20। ঠিক আছে, এবার এই যে এর মানেটা কি, এটা হচ্ছে লেস দ্যান সাইন। তাহলে তোমরা আগে এখানে কতগুলো সাইন একটুখানি একটু দেখে নাও, আমি তোমাদের এখানে বলছি কতগুলো সাইন। দেখো এটা তো তোমরা জানো ইকুয়াল সাইন, এটা দেখো নট ইকুয়াল, এটা দেখো লেস দ্যান সাইন, এটা দেখো গ্রেটার দ্যান সাইন, এটাকে দেখো লেস দ্যান আর এর নিচে ইকুয়াল দিলে কী হবে লেস দ্যান ইকুয়াল, তা গ্রেটার দ্যান এর নিচে ইকুয়াল দিলে কী হবে না গ্রেটার দ্যান ইকুয়াল। তো এই সাইনগুলো তোমরা কিন্তু ওই 4 5 এগুলোতে কিন্তু ছিল, তোমরা অবশ্যই এটা কিন্তু খেয়াল করেছো। তো আমার এখানে প্রথম যেটা ছিল x - 7 < 20। তো এটার দেখো এটা একটা কথা, এটা সংখ্যাটাতে লেখা আছে। দেখো তো তোমার এই অপশানটা ম্যাচ করছে কিনা, x - 7 20 থেকে ছোটো, তাই তো। তাহলে এটা কী হয়ে যাবে, ফার্স্টের আনসারটা কী হয়ে যাবে x - 7 20 থেকে ছোটো। তো এইরকমভাবে কিন্তু আমি তোমাদের সমস্ত আনসারগুলো এখানে সমান দিয়ে করেছি। দেখো x - 7 < 20 তার মানে হচ্ছে x - 7 20 থেকে ছোটো, লেস দ্যান সাইন আছে ছোটো। দেখো এটা বলেছে x - 7 গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে বড় এবং সমান 20। তাহলে কী লিখবে x - 7 20-এর সমান এবং 20-এর থেকে বড়। তাহলে এই সাইনটা দেখেই কিন্তু তুমি জিনিসটা লিখছো। দেখো এটা গ্রেটার দ্যান আছে তার মানে বড়, আর এটা ইকুয়াল আছে তার মানে x - 7 20-এর সমান এবং 20-এর থেকে বড়। দেখো এখানে কিন্তু আনসারে ছিল যে 20-এর থেকে বড়, একদম লাস্টে ছিল। তাহলে তুমি ম্যাচ করি করে ওখানে লিখছো। ঠিক আছে, এরকমভাবে আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোনটার কী কনসেপ্ট। 3 নম্বরে দেখো x - 7 নট ইকুয়ালস টু 20, তার মানে কি x - 7 20-র অসমান, সমান নয়। তাহলে x - 7 20-র কী হলো অসমান, এটা তো হয়ে গেল রাইট আনসার। তাহলে দেখো x - 7 লেস দ্যান ইকুয়ালস টু 20, তার মানে কি x - 7 20-এর সমান এবং 20-র থেকে ছোট। ঠিক আছে, এটা আনসার হয়ে যাবে। তবে দেখো x - 7 গ্রেটার দ্যান 20, তার মানে কি x - 7 20-এর চেয়ে বড়, তোমাদের এটা আনসার হয়ে গেল। এবার 4 দাগে বলেছে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, তাহলে চলো মানে ভেরিয়েবল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য সবসময় তোমাকে ধরে নিতে হবে। তবে এখানে লিখি মনে করি বা ধরে লিখবি আমার বয়স x বছর। এবার কনসেপ্ট কী বলেছিল, আমি আমার দাদার থেকে 5 বছরের ছোট, তার মানে কি তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়, অর্থাৎ কি দাদা আমার থেকে 5 বছরের বড়। তাহলে যদি হয় দাদার বয়স কী হবে, আমার বয়স যদি x হয় তাহলে দাদার বয়স, দাদা যেহেতু আমার থেকে 5 বছরের বড় তাহলে x + 5, তাহলে x + 5 বছর হবে। তাহলে আমার বয়স কত তখন না x বছর। এটাই কিন্তু তোমার বলেছিল যে তোমার দাদার বয়স কত সেটা কিন্তু বের করতে। আর 2 নম্বরে আরেকটা অঙ্ক বলেছে, এটা খুব ছোট, তোমরা অনেক থেকে প্রাইমারি লেভেলে অঙ্কটাগুলো ছিল, কিন্তু এখানে সংখ্যাটা একটু বড় দিয়েছে। দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 50 লক্ষ দিয়েছে। হ্যাঁ, বলছে যে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। হ্যাঁ, স্থানীয় মান লিখতেই তোমরা সকলেই জানো যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে স্থানীয় মান আমরা লিখি। এবার যে মাঝখানে অনেকগুলো জিরো আছে, দেখো জিরোর কিন্তু স্থানীয় মান জিরোই থাকে। এটার মানেটা কি, এই যে 5-এর যদি আমি স্থানীয় মান লিখি তার মানে কি 5, তার সাথে এখানে দেখো 1 × 1 2 3 4 5 6, তার মানে 5 5কে কী করতে হবে
যদি একের পরে আমি এই 6টা শূন্য দিয়ে যদি গুণ করি সেটাই কিন্তু 5-এর স্থানীয় মান হবে। তাহলে এখানে এই একটার কেউ সাধারণত লেখে না, এই যে সংখ্যাগুলো কিন্তু দিয়ে যায়। তাহলে 5-এর পরে দেখো আমি 1 2 3 4 5 6 এই 6টা সংখ্যা কিন্তু 6টা শূন্য কিন্তু দিয়েছি। তারপরে এই শূন্য দুটোর স্থানীয় মান তো শূন্যই আসবে। তারপরে দেখো এখানে 5, এই 5টা লিখলাম, 5-এর পরে কটা সংখ্যা দেখো 1 2 3টে শূন্য দিয়ে দিলাম। তারপরে দেখো 5 তো এককের পরেই বসেছিল, এই জন্য শুধু 5। তুমি এবার এই 3টাকে যোগ করে দেখবে যে তুমি এই সংখ্যাটা পাচ্ছ। তাহলে এটাই হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখা। শুধু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, শূন্যগুলোর স্থানীয় মান কিন্তু শূন্য হয়। এই জন্য দেখো এখানে বারবার 4টে শূন্য দিয়ে দিয়েছে। এটা তোমাদের একটু ঘাবড়ানোর জন্যই দিয়েছে। যদি তোমাদের এমনি 5 5 5 দিত তাহলে তোমরা খুব সহজে বের করে দিতে। শূন্যগুলোর ব্যাপারটা একটু মাথায় রাখবে। তো দেখো অবশ্যই এখানে এটাই তোমাদের ছিল পার্ট 4। তো তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, কোথাও না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। করে দেখবে 3টে অপশান আসছে, তার মধ্যে অল নোটিফিকেশান, ওয়ালটাকে তুমি প্রেস করো, তাহলে তুমি দেখবে যে তোমার কাছে অল নোটিফিকেশানটা অন হয়ে গেছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো। তো তুমি অনেক ইম্পর্টেন্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অনেক ভালো ভালো সাজেশান, অনেক অঙ্কের সমাধান, হ্যাঁ তোমার চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সমাধান কিন্তু তুমি পেয়ে যাবে। সুতরাং তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো একটি এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে।